তো দেখেন এখানে আমরা 500 পিক্সেলের একটা প্রিসেট নেই, রেজুলেশন দিয়ে 72 RGB তাক। তো দেখেন আমরা এই জায়গায় এখন কি করব, ব্লেন্ডিং অপশন ইউজ করে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। প্রথমে রেক্টেঙ্গুলার একটি মার্কেট টুলস নিলাম, তারপর একটি শেপ নেই, ওই জায়গায় একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। এই শেপগুলোকে একটু কপি করে ফেলি। দেখেন এই যে লেয়ার, এই লেয়ারের উপর যখন আমি রাইট বাটন ক্লিক করবো তখন এখানে দেখেন একটা লেখা আছে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? বা এই যে এফএক্সে ক্লিক করলে কিন্তু এটা আসে, একই কাজ। একদম উপরে দেখেন ব্লেন্ডিং অপশন আছে। দেখেন এই যে আমাদের এই লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন যে অপশনটা আসে, এইখান থেকে আমাদের ডিজাইনটাকে আমরা অনেক অ্যাট্রাক্টিং করতে পারি এবং বাস্তবমুখী করতে পারি। তো দেখেন এই বাম দিকে যে এই যে নামগুলো আছে এগুলো দিকে লক্ষ্য করে এক একটা নাম আছে এবং এর পাশে একটা চেকবক্স আছে, ঠিক আছে? আমাদের ড্রপ শেডো, ইনার শেডো, আউটার শেডো, ইনার গ্লো, এগুলো আসলে আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন এগুলো এই কাজ কী করতেছে আসলে, ঠিক আছে? যখন কাজ করবেন অটোমেটিক বুঝে ফেলবেন। তো দেখেন আমরা এখানে যদি এই চেকমার্কে একটা টিক চিহ্ন দেই তখন দেখেন আমাদের আউটপুটটা এখানে দেখেন দেখা যাচ্ছে না, শেডোটা আসছে না। যদি টিক চিহ্নটা উড়ে দিই তখন দেখবেন এটা চলে যাবে। এর জন্য আমাদের এখানে কী করতে হবে, এই জায়গায় যে প্রিভিউ আছে না, এই প্রিভিউটাকে টিক চিহ্ন দিতে হবে। যখন আমি টিক চিহ্ন না দিয়ে যখন আমি কাজ করবো, দেখেন আমি অনেক কিছু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আউটপুট কিছু আসছে না, কারণ এখানে প্রিভিউটা অফ। এখন প্রিভিউটা অন করলেন দেখবেন যে আউটপুটটা কী আসছে। তো দেখেন প্রথমে এই ড্রপ শেডোতে ক্লিক করার পর এই অপশনের উপর ক্লিক করতে হবে, টিক চিহ্ন দেওয়ার পর এটার উপর ক্লিক করতে হবে। দেন তার উপর দেখেন এই শ্যাডো অপশন যেটা স্ট্রাকচার, যেটা এই স্ট্রাকচারটা চলে আসছে। তো এই স্ট্রাকচারের মধ্যে কী কী আছে, দেন ব্লান্ড মোড আছে, কালার আছে, অপাসিটি আছে, অ্যাঙ্গেলস আছে, ডিস্টেন্স আছে, স্প্রেড আছে অ্যান্ড সাইজ আছে এবং ওই জায়গায় কোয়ালিটি আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই জায়গা থেকে যদি আমাদের শ্যাডোটা এই কি কালারটা চেঞ্জ করতে চাই, দেখেন আমাদের এখানে কালো আছে, এই জন্য শ্যাডোটার কালার কি কালো। ওই জায়গায় যদি আমি একটু ডিফারেন্ট একটি শ্যাডো দেই, গ্রিন দেই, তো দেখেন আমাদের শ্যাডোটার কালার কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। আর যদি এই নীল দেই, আকাশি কালার দেই, ইচ্ছে মতো আমাদের এভাবে শ্যাডো কালারটা চেঞ্জ করতে পারি। তারপর দেখেন অপাসিটি, আমরা যখন অপাসিটি বাড়ায় দিব শ্যাডোটা গাঢ় হয়ে যাবে, অপাসিটি কমায় দিব শ্যাডোটা হালকা হয়ে যাবে। দেখেন একটা বুঝেন, প্রত্যেকটাই কিন্তু এই অপশনটা সেমই, একটা ভালো করে বুঝেন, বাকিগুলো আপনাদের বোঝা হয়ে যাবে। তারপর দেখেন এখানে আছে অ্যাঙ্গেল, একটি গড়ি কাটার মধ্যে একটা ইয়ে আছে, ওই জায়গায় দেখেন এখানে 120 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তো ওই জায়গায় যদি আপনি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেন তো দেখবেন আপনার শ্যাডোটার অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে না? আপনি প্রিসেটে এদিকে লক্ষ্য করেন, আমাদের শ্যাডোটা দেখেন আমি একটু বড় করতেছি, দেখেন আমি যখন এই অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিব তখন অটোমেটিক্যালি শ্যাডোটার স্টাইলটা ঘুরে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা কি করতে পারেন, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন ডিস্টেন্স, দূরত্ব। আপনি যদি চান যে না আমার শ্যাডোটার ডিস্টেন্সটা একটু কম হবে বা একটু বেশি হবে, তো ওই জায়গা থেকে এই ডিস্টেন্স স্কেলটাকে বাড়াইতে পারেন বা এই জায়গা থেকে আপনি ম্যানুয়ালি কিবোর্ডের মাধ্যমে বাড়াইতে পারেন। দেখেন আমি যদি ডিস্টেন্সটা বাড়াই দিই, দেখেন ডিস্টেন্সটা অনেক দূরত্ব চলে আসছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো দেখেন স্প্রেড, দেখেন আমরা যখন এটাকে স্প্রেটা বাড়াই দিব তখন জিনিসটা কি হয়ে যাচ্ছে, একটু গাঢ় হয়ে যাচ্ছে। দেখেন আমি যত বাড়াচ্ছি ততই গাঢ়, আবার যত কমাচ্ছি তত হালকা হয়ে যাচ্ছে। এবং ওই জায়গায় আছে সাইজ, যদি আপনি চান যে না আমার শ্যাডোটার সাইজটা একটু বড় হবে, তো ওই জায়গা থেকে আপনি যদি এই দেখেন আমরা সাইজটা বড় করতে চাচ্ছি, ইচ্ছে মতো বড় করতে পারি, আবার চাইলে ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে কমাইতে পারি। এইভাবে করে আসলে এই ব্লেন্ডিং অপশনে ড্রপ শ্যাডো নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর দেখেন এই জায়গায় আছে একটা কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ালিটি। এই কোয়ালিটির উপর ক্লিক করবেন, দেখবেন আরও অন্যান্য অপশনও আছে। এই জায়গার মধ্যে আপনি দেখেন এক একটা ক্লিক করবেন, এক এক ধরনের ইফেক্ট চলে আসবে, যেটা আপনি এখান থেকে ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারেন। দেখেন এক একটা এক এক ধরনের ইফেক্ট দেয়। প্রজেক্টরে ভিডিও ভালো হয়। আচ্ছা, তারপরে দেখেন
এর পরের অপশন যেটা সেটা ইনার শ্যাডো। দেখেন এটা আমরা টিক চিহ্নটা উড়াইয়া দিই, ইনার শ্যাডোতে ক্লিক করি, তারপর ওইটার উপরে ক্লিক করেন, দেখেন সেম থিংস ইনার শ্যাডো। ওইটা ছিল একটু আউট দিকে, ওই শ্যাডোটা ছিল বাহিরে, আমাদের অবজেক্টের বাহিরে ওই শ্যাডোটার অবস্থান ছিল। এখন যে শ্যাডোটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ইনার, মানে ভিতরের দিকে শ্যাডোটা অ্যাপ্লাই হবে। তো দেখেন এই ইনার শ্যাডোতে ক্লিক করলেন, তারপরে যদি চান আপনি এই কালারটা কমাইতে বা চেঞ্জ করতে ইচ্ছা মতো কালারটা পরিবর্তন করতে পারেন, অপাসিটিটা বাড়াইয়া দেন, দেখতে সুবিধা হবে। আসলে আমাদের প্রজেক্টরে দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে অন্যভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু গাঢ় কালার ইউজ করি, এখন দেখা যাচ্ছে না? তো দেখেন এই জায়গায় আমি যদি এই যে অপাসিটিটা কমাই বাড়াই আমি ইচ্ছে মতো এই শ্যাডোটা দেখতে পারি। তারপরে এখানে দেখেন অপশন যে ব্লান্ডিং মোড অপশন, ঠিক আছে? এই ব্লান্ড মোড অপশন এটা আমরা এর পূর্বেও দেখেছি। সেটা কোথায় দেখেছি, কী ধরনের প্রজেক্টে দেখেছি মনে আছে? সেটা দেখেছিলাম আমরা রিটাচিং ইমেজের কাজের জন্য, যখন আমরা হেয়ার কালারিং বা বিভিন্ন অবজেক্টের কালার চেঞ্জ করছিলাম, ওই জায়গায় কিন্তু আমরা এই অপশনগুলো ইউজ করছি। তো এই অপশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেটা ব্লান্ডিং অপশনে পাওয়া যায় এবং লেয়ার অপশনের মধ্যেও পাওয়া যায়। তো ওই জায়গা থেকে আপনারা মোড ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি একটা করে ডাউন আপ করে আমরা দেখেন ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারছি। জাস্ট সে কী করে, ওই মেইন অবজেক্টটার সিমিলার লেয়ারটা ডিফাইন করে, জাস্ট সিমিলার কালারটা ডিফাইন করে, মানে একই কালারের মধ্যে রেখে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে। আচ্ছা তারপর দেখেন এই যে অ্যাঙ্গেলটা ইচ্ছা মতো ঘুরাইতে পারেন। আপনি ডাউনে বটমে রাখতে চান বটমে রাখতে পারেন, আপনি টপে রাখতে চান টপে নিতে পারেন, রাইটে রাখতে চান রাইটে নিতে পারেন, চাইলে লেফটে নিতে চাইলে লেফটে নিতে পারেন। আচ্ছা ডিস্টেন্সও সেম একই জিনিস। দেখেন আমরা যদি ডিস্টেন্সটা বাড়াইয়া দিই, দেখেন আমাদের শ্যাডোটার ডিস্টেন্সটা বড় হয়ে যাচ্ছে, যদি কমাইয়া দেই ডিস্টেন্সটা কমে যাবে। এগুলো আপনার চাহিদা, আপনার ক্লায়েন্টের চাহিদা, আপনার কাস্টমারের চাহিদা অনুসারে আপনি কাজ করবেন এবং লুকিং নাইস। আপনার মেইন থিংস থাকবে যে আমার ডিজাইনটা কী ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করলে ডিজাইনটা ভালো লাগবে। আপনি একটা অ্যাপ্লাই করলেন ভালো লাগে নাই, ওকে এটা চেক মার্ক উঠিয়ে দেন, একটু ডিফারেন্ট করেন, দেখবেন যে জিনিসটা আপনার কাছে যখন ভালো লাগবে, দেখবেন আপনার কাস্টমারের কাছেও সেটা ভালো লাগবে। ভালো করে থিঙ্কিং করবেন, ঠিক আছে? তো দেখেন সাইড এই সেম জিনিসগুলো আমরা প্রথমটা যেভাবে দেখছিলাম, একই জিনিসগুলা, একই নাম এবং একই জিনিস এই জায়গায়ও সেম। দেখেন এই জায়গায় রেডিমেড কিছু আছে, ওইটা চেকবক্সের উপর ক্লিক করলে আপনি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারেন। তারপরে এই যে নয়েজ আছে, দেখেন এই নয়েজটা যখন বাড়াইয়া দিবেন তার মধ্যে যে একটি ঘাড়ত্ব সেটা মানে বেড়ে যাবে। দেখেন আমি একটু জুম দেই, দেখেন যখন নয়েজটা কমাইয়া দিব তখন দেখেন অটোমেটিক্যালি কমে যাবে। আচ্ছা ইনার শ্যাডো, তারপরে আউটার শ্যাডো, সরি আউটার গ্লো। আউটার গ্লোতে ক্লিক করেন, তারপর দেখেন এখানে মোড সেম, অপাসিটি সেম, নয়েজ সেম, কিন্তু ওই জায়গায় দুইটা নতুন জিনিস অবজেক্ট ইউজ করছে। সেটা হচ্ছে কি, এখানে দেখেন একটা কালার ইউজ করছে, ওই জায়গায় গ্রেডিয়েন্ট ইউজ করছে। আপনি যদি চান যে না একটা ফিক্সড কালারের একটি শ্যাডো ইউজ করবেন, তো ওই জায়গার মধ্যে বিভিন্ন কালার আছে, ওই কালারগুলো চুজ করতে পারেন। চুজ করে এগুলো ডিস্টেন্স বাড়িয়ে দিবেন, তখন এগুলা কাজ করবে। আর যখন তারপরে যদি চান যে না আমরা এটার মধ্যে এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, তখন আপনি কি করতে পারেন, এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট অপশন ইউজ করে আপনার অবজেক্টের মধ্যে শ্যাডোর মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। দেখেন মোডটা চেঞ্জ করেন ইচ্ছা মতে। ওইটা মেইনলি আমাদের অবজেক্টের উপর কোনো ইফেক্ট পড়বে না, আমি বলে দিচ্ছি, ওইটা শেডের মধ্যে অ্যাপ্লাই হবে, নট অবজেক্ট। আমাদের এই যে মেইন অবজেক্ট সেটার মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, এটা অ্যাপ্লাই হবে শুধু অনলি তার শ্যাডোর মধ্যে। দেখেন ইচ্ছা মতো পরিবর্তন করেন, পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তার এলিমেন্টস আছে, দেখেন সফট আছে, আপনি সফট চাইলে সফট ইউজ করতে পারেন, হার্ড চাইলে এখান থেকে হার্ড ইউজ করতে পারেন। সাইজ ডিস্টেন্সটা সাইজটাও ইচ্ছা মতো বাড়াইতে পারেন। এই যে এগুলো নিয়ে আপনারা স্টাডি করতে হবে বাসায়, একটু স্টাডি করলে এগুলা বুঝে নেবেন। এগুলো সেম থিংস আমি দেখাই, এগুলো আসলে সবগুলোই সিমিলার। এটা আউটার, এটা ইনার, লাইক দ্যাট উপরের যেগুলো আছে সেম। তো এই জায়গার মধ্যে
দেখেন বিবল অ্যান্ড এমবস, ওই জায়গায় আরও দুটা অপশন আছে, এখানে সাব অনেক অপশন আছে, এগুলো একটা একটা করে ট্রাই করবেন আপনারা। দেখেন ট্রাই করলে আসলে আউটপুটটা দেখতে পারবেন, আপনার আউটপুট কী আসতেছে সেটা আপনি প্রজেক্টের মধ্যে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আসলে কী হচ্ছে সেখানে। দেখেন স্মুথ আছে, হার্ড আছে, সফট আছে, এগুলো আপনারা আপনাদের প্রজেক্টের কাজ অনুসারে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন, বাড়াইবেন, কমাইবেন, ঘুরাইবেন ইচ্ছে মতো যা চান, ঠিক আছে। দেখেন আমরা এভাবে অ্যাঙ্গেলটা এখান থেকেও এই যে শেডিংটা অ্যাঙ্গেলটা এখান থেকে ঘুরাইতে পারি ইচ্ছে মতো। এই কার্ভসটাকে ইচ্ছা মতো দেখেন, আমরা যখন এই কার্ভসটাকে কমাইবো তখন তার পাশে দেখেন কমে যায়, কালারটা বেড়ে যায়। এখান থেকে রেডিমেড আছে, এগুলো ইউজ করতে পারি আমরা। দেখেন দেখেন এখানে আবার এই যে মোড আছে, যে মোডটাই এই মোডটা অনেক বেশি ইউজ হয়েছে এই ব্লান্ডিং অপশনের মধ্যে। আসলে এগুলো ইউজ করে করে আপনাদের ডিজাইনের কনসেপ্টটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরও দুটো অপশন আছে, একটা আছে টেক্সচার, একটা আছে আমাদের নেক্সট ক্লাসে আসলে টেক্সচারটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটা টেক্সচার নিয়ে আলোচনা করব। তো এতটুকু সবাই দেখেন যে এখানে এলিমেন্টসগুলা কন্ট্রোলটা কীভাবে বাড়াইতে হয় এবং কীভাবে কমাইতে হয়, এবং এখানে টেক্সচার আছে। দেখেন টেক্সচারের জায়গায় আপনারা চাইলে বিভিন্ন কি ইউজ করতে পারেন, আমাদের যে এই কিউইটা প্যাটার্ন, এই প্যাটার্ন এখান থেকে আমরা ডিফাইন কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আমাদের ডিফাইন কিন্তু যে প্যাটার্নগুলো আছে ওইগুলো এখান থেকে আমরা ইচ্ছে মতে অ্যাপ্লাই করে আমাদের ডিজাইন আমাদের কি ওই ডিজাইনটিকে আরও অ্যাট্রাক্টিং করতে পারি। স্টেইন আছে দেখেন, দেখেন শেডোর কালারটা, ইনার শেডোটা যেটা অ্যাপ্লাই হয়েছে সেটার কালারটা দেখেন আমাদের এই কালারের উপর মতো হয়ে গেছে সিমিলার। ডিস্টেন্স চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, অর্থাৎ এভরিথিং ইজ সেম। আমি প্রথমে বলছি এভরিথিং ইজ সেম, জাস্ট খালি নামগুলোর মধ্যে তার কাজের ধরনটা চেঞ্জ হবে এবং সাবটুলসগুলো প্রায় সিমিলারই, প্রায় 75% সিমিলার। ওই জায়গা থেকে দেখেন একটা একটা, তারপরে কালার বাড়লে ওই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনি ডাইরেক্ট। আপনার প্রজেক্টটার কালারটা এখান থেকে ডাইরেক্টলি এই ব্লান্ডিং অপশন থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, অপাসিটি কমাইতে পারেন। যেটা আমরা লেয়ার থেকে করতে পারি সেটা আমরা এই ব্লান্ডিং অপশন থেকেও করতে পারি। তারপরে দেখেন গ্রাডিয়ান ওভারলে, এই গ্রাডিয়ান ওভারলে থেকে আমরা কী করতে পারি, গ্রাডিয়ান্টে অ্যাপ্লাই করতে পারি। এগুলা আমি দেখেন এখন আমি দেখাচ্ছি আরেকটা, দেখেন আমরা কিন্তু এগুলা কিন্তু একটা শেপের উপর ইউজ করছি, সেম থিংস এগুলো কিন্তু আমরা টেক্সটের উপর অ্যাপ্লাই করতে পারি। যেমন সাপোজ ধরেন এখানে টেক্সট অ্যাপ্লাই করি, একটা বোল্ড টেক্সট নেই, সাপোজ ধরেন এইটা, হ্যাঁ দেখেন রাইট বাটন ক্লিক, ব্লান্ডিং অপশন ক্লিক, দেখেন আমরা যদি দেখেন সেটাও দিই, দেখেন আমাদের লেখাটা সুন্দর হয়ে যায় না, ইনার সেটা আউটার সেটাগুলো অ্যাপ্লাই করে করে আপনারা দেখতে পারেন। আমরা যেটা আসছিলাম, আমরা কিন্তু এই গ্রাডিয়ানটা কিন্তু আমাদের টেক্সটের উপর দেই নেই। তো দেখেন আমরা টেক্সটের উপর গ্রাডিয়ান দিতে চাই, দেখেন এই গ্রাডিয়ানে ক্লিক করেন, তারপরে দেখেন এই গ্রাডিয়ান অপশন ক্লিক করেন। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে এই কালার, দেখেন আমি এই জায়গা থেকে ইচ্ছা মতে গ্রাডিয়ানগুলো চুজ করতে পারি। দেখেন আরও গ্রাডিয়ান আছে, ঠিক আছে। চাইলে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নতুন গ্রাডিয়ান তৈরি করতে পারেন, সেটা আপনারা অলরেডি জানেন। তারপর ওকে করবেন, দেখবেন এই গ্রাডিয়ানটা অলরেডি সেট হয়ে গেছে। তারপর দেখেন এর নিচে আছে দেখেন স্টাইল, গ্রাডিয়ান স্টাইল। আমাদের ওই জায়গার মধ্যে যে স্টাইলগুলো ছিল ওই স্টাইলগুলো এখানে আছে, দেখেন লিনিয়ার গ্রাডিয়ান, রেডিয়াল গ্রাডিয়ান, অ্যাঙ্গেল গ্রাডিয়ান, রিফ্লেক্টেড গ্রাডিয়ান অ্যান্ড ডায়মন্ড গ্রাডিয়ান। আপনি এই স্টাইলগুলো এখান থেকে ইজিলি পরিবর্তন করতে পারবেন। এবং স্কেলটা এখান থেকে দেখেন আমরা যখন বাড়াইয়া দিতে চাই, দেখেন এই যে লিনিয়ার গ্রাডিয়ান স্কেলটা বাড়িয়ে দিতে চাই, দেখেন বাড়াইতে পারি, কমাইতে পারি। তারপরে প্যাটার্ন ওভারলে, এই জায়গা থেকে আমরা ডাইরেক্টলি আমাদের কি টেক্সটের মধ্যে ডাইরেক্টলি প্যাটার্ন ইউজ করতে পারি। মোডগুলো চেঞ্জ করেন, দেখবেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে দেখেন স্ট্রোক, এই টেক্সটের মধ্যে যখন স্ট্রোক দিব সেটা দেখেন, যখন আমরা টেক্সটের মধ্যে বা কোনো অবজেক্টের মধ্যে স্ট্রোক দিতে চাই বা আপনার নিজের ছবির মধ্যে স্ট্রোক ইউজ করতে চান,
তখন আপনি কি করবেন, ইন্টারনেটে বা ইউটিউবে দেখবেন অনেক ভিডিওকে ওর পিকচারকে হাইলাইট করার জন্য স্ট্রোক ইউজ করে। যেমন সোহাগ 360 ডিগ্রি ও টিউটোরিয়াল দেখেন, ও টিউটোরিয়ালে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে স্ট্রোক ইউজ করছে নিজের ছবির মধ্যে। তো ওই জায়গা থেকে আপনাদের ছবির মধ্যে আপনারা সিলেক্ট করে এই স্ট্রোকে এসে এই স্ট্রোক ইউজ করতে পারেন। দেখেন এখান থেকে আমরা যদি ব্ল্যাক ইউজ করি, দেখেন দেখেন এই ডিস্টেন্সটা বাড়াইয়া দিই, দেখেন আমাদের লেখাটা একটু সুন্দর হয়ে যায় না? ইচ্ছা মতো এই জায়গা থেকে আমরা স্ট্রোক ইউজ করতে পারি। তারপরে দেখেন পজিশন আছে 3টা পজিশন, ভাইয়া একটু প্লিজ, 3টা পজিশন আছে দেখেন, আউটসাইড পজিশন, ইনসাইড পজিশন অ্যান্ড সেন্টার পজিশন। দেখেন এই 3টা পজিশনে আমাদের স্ট্রোকগুলো ইউজ করতে পারি আমরা। তারপরে মোড তো অবশ্যই ডেফিনেটলি আছে, প্রত্যেকটির মধ্যেই মোড ইউজ করা হয়। এবং আমরা যদি চাই যে না আমার এখানের মধ্যে স্ট্রোকটা গ্রাডিয়ান অ্যাপ্লাই হবে বা প্যাটার্ন ইউজ করতে চাই বা কালার ইউজ করতে চাই, দেখেন টাইপ আছে, গ্রাডিয়ানে ক্লিক করেন, দেখেন আপনার স্ট্রোকের চাচ্ছেন যে এটা এই রিলেটেড একটা স্ট্রোক হবে, গ্রাডিয়ান চাচ্ছেন যে এই রিলেটেড, তো দেখেন এইভাবে স্ট্রোকের মধ্যে গ্রাডিয়ান অ্যাপ্লাই করতে পারেন। বা চাইলে আপনি চাইলে আপনি এই জায়গা থেকে প্যাটার্ন ইউজ করতে পারেন, স্ট্রোকের মধ্যে চাইলে দেখেন প্যাটার্নগুলো ইউজ করতে পারেন। বুঝছেন সবাই? এই স্কেলটা বাড়াইয়া দেন, দেখবেন প্যাটার্নের স্টাইলগুলো একটু পরিবর্তন হয়। এই হলো আমাদের মোটামুটি গ্রেডিয়েন্ট অপশনের এই ব্লেন্ডিং অপশনের মোডের কাজ। তো এইগুলো নিয়ে আজকে আমরা একটা প্রজেক্ট দিব, সেই প্রজেক্টগুলো আপনার নিয়ে কাজ করে নিয়ে আসতে হবে।